চৈত্র ও বৈশাখ মাস বসন্ত ঋতুর সময়কাল। শীতের শেষে বসন্ত আসে, যা প্রকৃতির নতুন জীবন। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বাংলার ঋতু বৈচিত্র্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যে 6টি ঋতু বিদ্যমান, সেই সমস্ত ঋতু সম্পর্কে আলোচনা। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি, সুতরাং প্রত্যেকটা ঋতুই আমরা নিজের মতো করে আলোচনা করতেই পারি। প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্য, কি কি মাস নিয়ে ঋতু গঠিত হয়, ঋতুর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বললাম, এবং কি কি ফসল পাওয়া যায়, কি কি ফল পাওয়া যায়, কি কি উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলেই প্রত্যেকটা ঋতু আলোচিত হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডেমনস্ট্রেশন হিসেবে দেখাবো প্রত্যেকটা ঋতুর আলোচনা। তোমরা অবশ্যই প্রত্যেকে জানো, তবুও আমি তোমাদের বলবো, তোমরা অবশ্যই পয়েন্টগুলো ভালো করে দেখবে, পয়েন্টগুলো ভালো করে শুনবে, এবং পয়েন্টের ভিতর যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমি করেছি সেই সমস্ত জিনিসগুলো ভালো করে অনুধাবন করবে। তাহলেই তোমরা নিজেরা লিখতে পারবে। আর নিজেরা যখন লিখতে পারবে, তার থেকে বড় কিছু আনন্দ পৃথিবীতে আছে কি? মোটেই না। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। শুরু করছি বাংলার ঋতু বৈচিত্র্য। ভূমিকা, উপসংহার, প্রত্যেকটা ঋতু এবং আলাদা যে সমস্ত পয়েন্ট করেছি সেই সমস্ত পয়েন্টগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। ওকে, প্রথম শুরু করছি ভূমিকা। বাংলার ঋতু বৈচিত্র্য বলতে বোঝায় ঋতু পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার প্রকৃতি ও জনজীবনের পরিবর্তন। এই পরিবর্তন প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপ ও বৈচিত্র্যকে প্রকাশ করে, যা বাংলার ভূমি ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয়ই এই ঋতু বৈচিত্র্যের সৌন্দর্য ভোগ করে। বাংলা বছরে মোট 6টি ঋতুর পালাবদল হয়, যা প্রকৃতির রূপ ও আবহাওয়ার মধ্যে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে। এই 6টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। কিন্তু একটু টপিকের বাইরে যাচ্ছি, কিন্তু বলতে গেলে আমাদের পুরো যে 6টা ঋতু আছে, 6টা ঋতুই গ্রীষ্মকাল। কেন? কারণ আমরা নিজেদের লোভে, নিজেদের ক্ষমতা দেখানোর জন্য প্রকৃতির ওপর অত্যাচার করছি। তার ফলে প্রকৃতির তাপমাত্রা দিন দিন বাড়ছে। তার ফলে এত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, সবচেয়ে বড় কথা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তাই পুরো ভারতবর্ষটাই হয়ে গেছে গ্রীষ্মপ্রধান দেশ। সিকিম, গ্যাংটকে তো বন্যা লেগেই আছে। আর এবছর তো আমাদের পশ্চিমবঙ্গে জলের শেষ নাই। কত মানুষের ক্ষতি হচ্ছে, তাই না? সুতরাং নিজেদের জন্যই আমরা কিন্তু এত ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাই আমি তোমাদের বলবো, আমাদের কথা চিন্তা করে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রত্যেকে পরিবেশ দূষণ একটু একটু করে কম করবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো আমরা নিয়ে থাকি প্রকৃতির থেকে, সেই সমস্ত উপাদানগুলো সঠিক ব্যবহার করবে। পর্যাপ্ত ব্যবহার কখনোই করবে না। সঠিক পরিমাণে, সঠিক মাত্রায় সেগুলো কাজে লাগাবে এবং ব্যবহার করবে। ওকে, এরপর আছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল অ্যাকচুয়ালি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়
মানে পুরো বছরটাই গ্রীষ্মকাল। তো এখানে আলোচনা করা আছে গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ ও আষাঢ়। মানে আগে হতো কি, বৈশাখ মাসের অর্ধেকটা সময় বসন্তকালে কেটে যেত এবং বৈশাখ মাসের বাকি অর্ধেকটা সময় থেকে গ্রীষ্মকাল শুরু হতো। কিন্তু এখন হচ্ছেটা কি, বসন্তকাল তো আর দেখতেই পাওয়া যায় না, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ। তার শীত যেই কমলো, মানে ভীম ঠাকুরের পুজোর পর থেকে শীত যে কমতে শুরু করলো, মানে তখনও ফেব্রুয়ারি মাস বা জানুয়ারির শেষ থেকে কিন্তু গরম পড়ে যায়। তো এখানে আমি অ্যাকচুয়াল মাসটা লিখে রেখেছি জ্যৈষ্ঠ ও আষাঢ়। ওকে, বৈশাখ মাসও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। গ্রীষ্ম ঋতু বাংলার প্রাকৃতিক জীবনের এক ভিন্ন রূপ নিয়ে আসে। জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে এই ঋতু শুরু হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। সূর্যের কিরণ তীব্র হয়ে ওঠে এবং বাতাস গরম হয়ে যায়, নদী নালা শুকিয়ে যায় আর মাঠে ফসলের ক্ষেত্র শুকিয়ে মাটির ফাটল দেখা যায়। গ্রীষ্মের তীব্রতা বাংলার মানুষের জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। জলের অভাব, শারীরিক ক্লান্তি ও খাদ্যের সংকট গ্রীষ্মের সাধারণ সমস্যা। তবে গ্রীষ্মের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ফলের ঋতু। আম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি মধুমাসের সুস্বাদু ফলের সমারোহ দেখা যায়। বাংলার গ্রীষ্ম প্রধানত ফলের ঋতু হিসাবেই পরিচিত। বিশেষ করে আম, যা বাংলার অন্যতম প্রিয় ফল, এই ঋতুর প্রধান আকর্ষণ। এছাড়া কাঁঠাল, যা বাংলাদেশের জাতীয় ফল, তাও এই সময় পাওয়া যায়। বর্ষা, শ্রাবণ, ভাদ্র। বাংলার সবচেয়ে সুপরিচিত ঋতু হলো বর্ষা। বর্ষা বাংলার ভূমি ও প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চার করে। আষাঢ় মাস থেকে বর্ষা শুরু হয় এবং শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে এর প্রভাব থাকে। এই সময় বৃষ্টি হয় প্রচুর, যা শুষ্ক ভূমিকে সজীব করে তোলে। নদী, পুকুর, খালবিল পূর্ণ হয়ে ওঠে এবং বাংলার গ্রামীণ জীবনে নতুন দম ফিরে আসে। মাঠে ধানের চারা রোপণ শুরু হয় এবং চাষাবাদে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েন। বর্ষার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো নদী ভাঙন ও বন্যা। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়ে যায়, যার ফলে গ্রামাঞ্চলে প্রায়ই বন্যার প্রকোপ দেখা যায়। বর্ষা বাংলার কৃষিক্ষেত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও একই সাথে বন্যার কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবুও বর্ষা বাংলার জনজীবনে এক স্বাভাবিক ও প্রয়োজনীয় ঋতু। এরপরে আসছে শরৎ, আশ্বিন, কার্তিক। বর্ষার শেষে শরৎ ঋতু আসে, যা প্রকৃতির এক নতুন রূপ নিয়ে আসে। আকাশ পরিষ্কার হয়ে ওঠে, সাদা মেঘ ভেসে বেড়ায় আর বাতাস হয়ে ওঠে হালকা ও মনোরম। শরৎ বাংলার প্রকৃতির এক স্বর্গীয় সৌন্দর্য প্রকাশ করে। শিউলি ফুলের সুগন্ধি ভোরবেলা বাতাসে মিশে যায়, নদীর জল স্বচ্ছ হয়ে ওঠে এবং মাঠে মাঠে সোনালি ধানের শীষ দোল খেতে থাকে। শরৎ ঋতু বাংলার অন্যতম সুন্দর ঋতু হিসেবে বিবেচিত হয়। এ সময় শারদীয়া উৎসবের আমেজে বাংলার জনজীবন উচ্ছ্বসিত হয়ে ওঠে। দুর্গাপূজা, যা বাঙালিদের প্রধান ধর্মীয় উৎসব, এই ঋতুতেই উদযাপিত হয়। মাটির প্রতিমা, শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ এবং আনন্দমুখর পরিবেশের মধ্যে বাঙালিরা দেবী দুর্গার আরাধনা করে। হেমন্ত, অগ্রহায়ণ, পৌষ। শরৎ ঋতুর পরে আসে হেমন্ত, যা বাংলার কৃষকদের জন্য একটি বিশেষ সময়। হেমন্ত ঋতু ফসল কাটার ঋতু। বাংলার জমিতে এই সময় সোনালি ধান পেকে ওঠে। অগ্রহায়ণ ও পৌষ মাসে হেমন্তের আমেজ বাংলার মাঠে মাঠে দেখা যায়। কৃষকেরা ক্ষেত থেকে ধান সংগ্রহ করে এবং ফসলের উৎসব শুরু হয়। হেমন্ত ঋতু বাংলার গ্রামীণ জীবনে খুশির সময়। নতুন ধানের উৎসবে পিঠা পুলি বানানো হয় এবং গ্রামাঞ্চলে নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব উদযাপিত হয়। কৃষি সমৃদ্ধ বাংলার জন্য হেমন্ত ঋতু একটি অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ববহ সময়। এরপরে আসে শীত,
মাঘ ফাল্গুন। হেমন্তের শেষে আসে শীত, যা বাংলার সবচেয়ে শীতল ঋতু। মাঘ ও ফাল্গুন মাস শীতকাল হিসেবে পরিচিত। এই সময় বাংলার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শীতের প্রভাব গ্রামীণ ও নগর জীবনে অনুভূত হয়। বাংলার নদী ও পুকুরের জল ঠান্ডা হয়ে যায় আর মাঠে ফসলের ক্ষেতের ওপর শীতের কুয়াশা ঝরে পড়ে। শীতকালে বাংলায় বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা ইত্যাদি সবজি শীতের সময়ে ক্ষেত থেকে সংগ্রহ করা হয়। এই সময়ে বাঙালির রান্নাঘরেও এক বিশেষ ধরনের পরিবর্তন আসে। পিঠা পায়েস, খেজুরের গুড়, নলের গুড়ের মিষ্টি ইত্যাদি শীতের বিশেষ খাবার বাংলার ঘরে ঘরে তৈরি হয়। বসন্ত, চৈত্র, বৈশাখ। বসন্ত ঋতু বাংলার প্রকৃতির নবজাগরণের সময়। চৈত্র ও বৈশাখ মাস বসন্ত ঋতুর সময়কাল। শীতের শেষে বসন্ত আসে, যা প্রকৃতির নতুন জীবন দেয়। গাছপালা নতুন করে পাতা মেলে, ফুল ফোটে আর পাখির কূজন বাংলার প্রকৃতিকে সজীব করে তোলে। বসন্তকে ঋতুরাজ বলা হয় কারণ এই ঋতুতে প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। বসন্ত ঋতু বাংলার মানুষের জীবনেও এক বিশেষ উদ্দীপনা নিয়ে আসে। এই ঋতুতে বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। বৈশাখ মাসে পালিত হয় পহেলা বৈশাখ, যা বাংলার নববর্ষ উৎসব। এই উৎসবের মধ্যে দিয়েই বাঙালি তার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উদযাপন করে। বসন্তের আরেকটি প্রধান উৎসব হলো বসন্ত উৎসব, যা বাংলার মানুষের মনে আনন্দের সঞ্চার করে। এরপরে আছে উপসংহার। বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার প্রকৃতি ও জীবনের একটি অমূল্য অংশ। এই ঋতুর পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার কৃষি, সংস্কৃতি এবং জনজীবন নানাভাবে প্রভাবিত হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং সামাজিক আচরণেও পরিবর্তন আসে। এই ঋতু বৈচিত্র্যই বাংলার ঐতিহ্য ও জীবনের প্রকৃত সৌন্দর্য। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা অবশ্যই ফোন করে বলবে এই নাম্বারে বা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের আর কি বিষয়ে রচনা চাই, কি বিষয়ে তোমরা শিখতে চাও। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।